7 গোলের অবিশ্বাস্য ম্যাচে বাংলাদেশ শেষ মিনিটে 100তম মিনিটে ইনজুরি টাইমেরও পরের ইনজুরি টাইমের গোলে হেরে গেল। 99তম মিনিটে মোরসালিনের কর্নার, সমিত সোমের হেডার, বল জালে, 3-3 বাংলাদেশের ইকুয়ালাইজার। ঠিক তার আগ মুহূর্তে অভিষেক ম্যাচে জায়ান অসাধারণ বুদ্ধিদীপ্ততায় কর্নারটা আদায় করে নেন। যে ম্যাচটায় সমিত সোম বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করলেন, ধারাভাষ্য কক্ষে ছোট ভাই নাবিল খান বলছেন, সমিত সোম ওয়েলকাম হোম, বাংলাদেশ এভাবে ফিরে এসেছে, এভাবেও ফিরে আসা যায়। বাংলাদেশ যেই ম্যাচে 3-1 পিছিয়ে ছিল, সেই ম্যাচে যেন শেষ 10 মিনিটে ঝড় তুলল। খেলাটা বাংলাদেশ হংকং না হয়ে যদি আপনি চিন্তা করতে চান, মেলাতে চান, ভাবতে চান যে ইট ওয়াজ দ্য ফাইনাল বিটুইন আর্জেন্টিনা অ্যান্ড ফ্রান্স, ভাবতেই পারেন 3-3 সমতায় যেই ম্যাচ শেষ হবার অপেক্ষা, 100তম মিনিটে বাংলাদেশের গোল করার 1 মিনিটের ব্যবধানে আরো একটা গোল বাংলাদেশ হজম করলো। 4-3 ব্যবধানে 7 গোলের ম্যাচে শেষ মুহূর্তে বাংলাদেশ পরাজিত করল। কি অসাধারণ ফুটবল খেলেছে বাংলাদেশ। শুরুতে অসাধারণ খেলেছে, হামজা চৌধুরী 13তম মিনিটে বাংলাদেশকে প্রথম গোল এনে দেন সেট পিস থেকে। বাংলাদেশের গোলগুলো সবগুলোই যেন ডেড বল থেকে হবার অপেক্ষায় ছিল। যে কর্নার পজিশন থেকে বলটা জালে জড়ালেন হামজা চৌধুরী, দেখে মনে হচ্ছিল যে আমরা হয়তো ইপিএল দেখছি, মনে হচ্ছে আমরা লা লিগার কোনো একটা ম্যাচ দেখছি। হামজা চৌধুরী ইউরোপিয়ান ফুটবলে যেভাবে খেলেন, সেই খেলাটাই যেন বাংলাদেশের হয়ে জাতীয় স্টেডিয়ামে অগন্তি মানুষের সামনে উপহার দিচ্ছিলেন। সেই গোলের পর পুরো বাংলাদেশ উচ্ছ্বাসে উত্তাল। স্টেডিয়ামের মানুষ যারা ছিলেন, যারা বাংলাদেশের জার্সি পরে সেখানটায় গিয়েছেন, সবার মধ্যে একটাই কথা, হামজা চৌধুরী গোল করেছেন, বাংলাদেশ এই ম্যাচটাই জিতবে। যেই হামজা চৌধুরীকে হংকং, বাংলাদেশের প্রতিপক্ষ, যাদের কাছে শেষ মুহূর্তে আমরা হেরে গেলাম, বেঞ্চে বসিয়ে রাখার মতো কথা বলেছিল, শেষ বেলায় হামজা চৌধুরী বাংলাদেশকে জেতাতে পারেন নাই। সমিত সোম 27 ঘন্টা জার্নি করে মাত্র একটা সেশন অনুশীলন করে যেভাবে তৃতীয় গোলটি করলেন, অভিষেক ম্যাচে যেই ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন জায়ান, যেভাবে কর্নার আদায় করেছেন মোরসালিনের সেই কর্নার কিক থেকে হেডারে যেভাবে সমিত বলটা জালে জড়ালেন, মনে হচ্ছিল যে শেষ পর্যন্ত বাংলাদেশ আসলে তাদের সেই অতীত ট্র্যাডিশন থেকে যেন বের হয়ে আসছে। 4টা গোল বাংলাদেশ হজম করেছে, কিন্তু 4টা গোল বাংলাদেশ যেভাবে খেয়েছে যেন বাংলাদেশের ফুটবল দল, বাংলাদেশের ডিফেন্সিভ লাইন আপ নিজেদের প্রতিপক্ষ। খেয়াল করে দেখুন নাম্বার 7 যেভাবে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করলেন। খেলা শেষের নির্ধারিত সময়ের বাকি 6-7 মিনিট, ওই সময়টায় মোরসালিনের সেই ঠান্ডা মাথার ফিনিশিং, ফাম্বল হচ্ছিল ডি বক্সের ভেতরে হংকং এর, সুযোগ বুঝে সেটা কাজে লাগালেন এবং জামাল ভুঁইয়ার সেট পিস থেকে, এর আগের গোলটা ছিল ডিরেক্ট হামজা চৌধুরী সেট পিস থেকে জালে জড়ানো, আর এবার জামাল ভুঁইয়া, ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার সেট পিস থেকে ডি বক্সের ভেতরে ফাম্বলিং, তারপরে সেটা জালে জড়ান মোরসালিন। এই যে 3টা গোল বাংলাদেশ করেছে, 3টা গোল বাংলাদেশ আদায় করে নিয়েছে, 3টা গোলে 3টা আলাদা আলাদা গল্প লিখতে চাইলে, স্টোরি করতে চাইলে আপনি করতে পারবেন। কিন্তু বাংলাদেশ যে 4টা গোল খেয়েছে, যেভাবে খেয়েছে, সেগুলো যেন অপরাধ বললেও ভুল হয়। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে শেষ বাজি করছে, 30 সেকেন্ডের খেলা বাকি, বাংলাদেশের ডিফেন্স আলগা, বাংলাদেশ অ্যালাউ করলো হংকংকে ইকুয়াল করার জন্য। খেয়াল করে দেখবেন যে আপনি যখন একটা বলকে চেষ্টা করবেন যে সেভ করার জন্য, আপনার প্রতিপক্ষের অ্যাটাক আপনি ক্লিয়ার করার চেষ্টা করবেন, আপনি বলটা কোন দিকে দেবেন? আপনি কি আপনার গোলকিপারের দিকে দেবেন নাকি দূরে ঠেলে দেবেন? এই বেসিক সেন্স বাংলাদেশ ডিফেন্সিভ লাইন আপে যারা খেলেন, কাজ করেন, তাদের মধ্যে সেটা ঠিকভাবে কাজ করে না। প্রথম গোলের উৎপত্তি, প্রথম গোলটা খেলো বাংলাদেশ ঠিক এইভাবে। থার্ড গোলটার দিকে যদি তাকান, বাংলাদেশের এগেনস্টে 3-1 যখন এগিয়ে গেল হংকং, আমরা প্রতিপক্ষের ফুটবলারকে যথেষ্ট সময় দিলাম যেন আমার ডিফেন্সিভ লাইন আপকে ব্রেক করতে পারে।
আমার ডিফেন্ডারে দুই পায়ের ফাঁক দিয়ে বলটা যেন তার কাঙ্ক্ষিত ফুটবলের কাছে পাস করতে পারে। একজন ফুটবলার টি বক্সের ভেতরে বল নিয়ে দাঁড়িয়ে আছেন, সময় ক্ষেপণ করছেন, ওয়েট করছেন, যিনি গোল দেবেন, স্কোর করবেন, তিনি যেন তার পজিশনটায় যেতে পারেন, সেই পর্যন্ত বাংলাদেশের ডিফেন্ডাররা তার কাছ পর্যন্ত যেতে পারে না। একজনই তার ডানে বামে ঘুরছেন, পায়ের ফাঁক গোলে বল পাস করে দিলেন এবং গোল। আজকের এই ম্যাচটায় বাংলাদেশ যেভাবে খেলেছে, স্পেশালি ফাহমিদুল, সমিত, হামজা, জামাল, জায়ান, তাদের জয়টা প্রাপ্য ছিল। যেভাবে সমিত সোম 3-3 ইকুয়ালাইজার করলো 99তম মিনিটে, এই গোলটা যেন একটা গল্পের মতো। একজন আদায় করে নিলেন কর্নার, একজন কর্নার কিক করলেন, আরেকজন হেডার। বাংলাদেশের জয়টা প্রাপ্য ছিল। হামজা চৌধুরী যেভাবে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন, তাকে নিয়ে ঠাট্টা করা হয়েছিল প্রেস মিটে, যে হামজা যদি হংকং এ হতেন তার জায়গা হতো সাইড বেঞ্চে। 13তম মিনিটে তুরহ কোন থেকে সেট পিস থেকে যেভাবে বল জালে জড়ালেন, আজকের ম্যাচটা বাংলাদেশের জেতা দরকার ছিল। জাতীয় স্টেডিয়ামের গ্যালারি প্যাকড। আমরা যারা ক্রিকেটে কাজ করি, আমাদের কাছেও অনেকের রিকোয়েস্ট, ভাই ফুটবলের 2টা টিকিট হবে নাকি? সারা বাংলাদেশের মানুষ গ্রামে গঞ্জে শহরে মাঠে মোবাইলে যেভাবে এই ম্যাচটাকে ফলো করেছে, গলা ফাটিয়েছে, শেষ 10 মিনিটে বাংলাদেশ যেভাবে 2টা গোল দিয়ে ম্যাচে ফিরে এসেছে, এই ম্যাচটা বাংলাদেশের জেতার দরকার ছিল। বাংলাদেশ শেষ পর্যন্ত পারে না। তবে বাংলাদেশের ফুটবলে আমার কাছে মনে হয় একটা দারুণ ধারার সূচনা হয়েছে, যেখানটা আমরা ফাইট করতে পারি। 146 র্যাঙ্কিং এর দলকে আজকে বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে। 146 র্যাঙ্কিং এর দলের বিপক্ষে বাংলাদেশ লিড নিয়েছে। 3-1 গোলে পিছিয়ে থেকে টানা 2 গোল করে ম্যাচে ফিরেছে। বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছে ডিফেন্সের ভুলে। কোচিং স্ট্র্যাটেজি যিনি সাজান হ্যাভিয়ার ক্যাপ্রেরা, তার মুখস্থ ট্যাকটিক্সের বলে। কিন্তু এন্ড অফ দ্য ডে যে ফুটবলাররা বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসেছেন শুধুমাত্র বাংলাদেশকে লাল সবুজের পতাকাকে সম্মান জানিয়ে এই দেশটার হয়ে খেলার জন্য, জাতীয় স্টেডিয়ামে মতিঝিলে যারা মাঠে নেমেছিলেন, তাদের কষ্ট, তাদের আর্তনাদ বাংলাদেশের হয়ে জেতার জন্য, তাদের ডেডিকেশন কোনোভাবে ছোট হয় না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি এর আগে সিঙ্গাপুর ম্যাচের প্রতি শেষে আমার একটা রিকোয়েস্ট ছিল যে এই মুখস্থ কোচকে আমরা সরাই না কেন? দাভিদ ভাই তো অনেক অনেক, আমি মনে করি যে আধুনিক মানুষ, কি দারুণ একটা দল। প্র্যাকটিস সেশনে ফুটবলাররা খুব বেশি সময়ও পান না, হামজা বা সমিতদের সেই সুযোগটা হয় না, তারপরও কি বোঝাপড়া। কিন্তু শেষ পর্যন্ত এই দলটা ফল পায় না, কারণ আমার ফল এনে দেওয়ার দায়িত্বে যিনি বস হিসেবে যাকে আপনারা বসিয়ে রেখেছেন ওখানটায়, তিনি কি আসলে এদেরকে কোচিং করানোর মতো, সমিত হামজাদের দেখভাল করানোর মতো যোগ্যতা সম্পন্ন? আমার কাছে সেই জায়গা নিয়ে প্রশ্ন করেছে। অসাধারণ খেলেছে বাংলাদেশ। হামজা চৌধুরী যখন মাঠে নুয়ে পড়েছিলেন, শুয়েছিলেন, বসেছিলেন, চোখ ছলছল করছিল, চোখের পানি বের হবার অপেক্ষায় কন্ট্রোল করার চেষ্টা করছিলেন। প্রবাসে বড় হওয়া সিলেটের এই কৃতি সন্তানের জন্য হলেও বাংলাদেশের এই ম্যাচটা জেতা দরকার ছিল। যে ছেলেটা 27 ঘন্টা জার্নি করে এখানটা এসেছেন, একটা সেশন প্র্যাকটিস করার পরে বাংলাদেশকে জেতানোর দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন, সেই সমীক্ষণের জন্য এই ম্যাচটা সত্যি জেতানো উচিত ছিল। জায়ান প্রথম ম্যাচ খেলতে এসে যেভাবে যে ট্যাকটিক্সে কর্নার আদায় করেছিলেন এবং সেখান থেকে দারুণভাবে মোরসালিনের কর্নার কিক, হেডার, বাংলাদেশের ইকুয়ালাইজার, দ্বিতীয় গোল যেভাবে ঠান্ডা মাথায় নাম্বার 7 মোরসালিন করেছিলেন, এই ম্যাচটা আসলেই বাংলাদেশের জেতা দরকার ছিল। বাংলাদেশ পারল না, ধরে আনলাকি, বাট নেক্সট টাইম হবে। এই টিমটা বাঘের বাচ্চা, এই টিমটা অসাধারণ।